আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম কাতারের একটা মসজিদে। প্রথম এই যে দেখতেছেন অজুখানা, কি সুন্দর নিট ক্লিন, একদম ক্লিন অজুখানা। এই যে আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ও বাথরুম মানে কি টয়লেটে। এই যে দেখুন এক সারিবদ্ধভাবে অনেকগুলা টয়লেট। টয়লেটে অনেকগুলা টয়লেট। টয়লেটের সাথে আছে বেসিন, এই যে হ্যান্ড সোপ। তো এখন নিয়ে যাচ্ছি বাহিরে। যে বাহিরেও যে অজুখানার মধ্যে বেসিন আছে। তো এখন এটা হইছে আমরা মসজিদে ঢুকবো ইনশাআল্লাহ। এই যে মসজিদের ঢোকার গেট। তো এই গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আরও দুই দিক থেকে ঢোকা যায়, দক্ষিণ এবং উত্তর থেকে। এটা উত্তর দিকের দরজা আর এটা হইছে দক্ষিণ দিকের দরজা। আর মেইন ফটকে তিনটা দরজা আছে মসজিদে ঢোকার জন্য। দরজাগুলো বিশাল আকৃতির রাজকীয় দরজা। এই যে এগুলো দেখতেছেন, এগুলো জুতা রাখার জায়গা। জুতা এখানেও রাখতে পারেন, দুইটা জুতা রাখার জায়গা আছে বেশিরভাগ। এই যে আমি এখন মসজিদে ঢুকতেছি, ইনশাআল্লাহ মসজিদটা দেখে আপনার মন জুড়িয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা দৃশ্য, নয়ন ফিরানো যায় না, যা ভাষায় প্রকাশ করার মতো না মসজিদের দৃশ্যটা। এটার ভেতরে 4টা এসি লাগানো আছে, দরজা আছে 3টা বিশাল আকৃতির। তো এটা হচ্ছে ছোট সরে একটা ভেতর সাইড। ওপরে আরেক ফ্লোর আছে, তো আমি নিচের ফ্লোরেই করলাম। এই যে দেখুন মসজিদের মেইন, কি সুন্দর, মন জুড়ানোর মতো একটা মসজিদ। কার্পেটগুলা, মসজিদের ডেকোরগুলা, মসজিদের মাঝে যে মার্বেলগুলা লাগানো হয়েছে না, এই যে দেখুন মেম্বরের মধ্যে যে মসজিদের মার্বেল লাগানো হয়েছে, কি ডিজাইনে মার্বেল এবং জিআরসি মানে কি আপনার সাদা ডিজাইনটা জিআরসি আর ওই কালো ডিজাইনটা এটা মার্বেল। তো এই যে সিঁড়ি একটা দেখতেছেন ভিতর সাইডে, ওই সিঁড়ি দিয়ে ঢুইকা ইমাম সাহেব এই যে একটা দেখতেছেন গ্রিলের মতো, এটার উপরে জুম্মার খুতবা দেয়, বুঝতে পারছেন? আর ইমাম ঢুকার ওই যে ছোট কোণার একটা দরজা দেওয়া যায় কালো, ওইটা দিয়ে ইমাম ঢুকে জুম্মার খুতবা দেওয়ার জন্য। তো মাশাল্লাহ, আল্লাহর রহমতে এই মসজিদের ইমাম কিন্তু আমাদের এক বাঙালি ভাই, আমার এলাকার বাঙালি চাচা, নাম হেমায়েতুল্লাহ। অনেক গর্ব করে বলতে হয় যে বাংলাদেশে এরকম ইমাম কাতারের মধ্যে অনেক, কিন্তু ওদেরকে কোঠা দিয়ে রাখছে। কাতার গভর্নমেন্ট কোঠা দিছে অলরেডি যে বাংলাদেশি ইমামদের জন্য। তো এই যে দেখতেছেন আপনারা যে আজানের টাইম টেবল, এটা হচ্ছে মেম্বর। এই যে অনেক কিছু যা জুম্মার নামাজের সময় ওই জায়গায় যাওয়া হয়, কারণ